বন্ধুরা, এই মুহূর্তে আমি বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে রয়েছি। আমার পিছনে একটি গাং রয়েছে। এই গাঙের পরেই হচ্ছে ইন্ডিয়ান এলাকা। এখানকার যে সুন্দর প্রকৃতি বা সীমান্ত এলাকা যে কতটা সুন্দর, এখানে না আসলে বুঝতেই পারতাম না। আমি অনেকটা পথ এই গাঙের ধারে আমি হেঁটেছি। খুবই ভালো লেগেছে। চারপাশে সবুজ গাছগাছালি, একদম দূষণমুক্ত একটি এলাকা। এক কথায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি এলাকা। এই পাশটায় আমাদের বাংলাদেশ। শুধুমাত্র যে একটি গাং রয়েছে, এই গাংটি হচ্ছে বিভক্ত করেছে ইন্ডিয়া এবং বাংলাদেশকে। আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। ইন্ডিয়ার যে গ্রামগুলো এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে দেখেন দূরে হচ্ছে ইন্ডিয়ান ফসলের ক্ষেত। শুধু মাঝখানে আমার মনে হয় যে আমি হেঁটেই ওই পারে চলে যেতে পারবো, কিন্তু যাচ্ছি না, তার সীমান্ত অতিক্রম করছি না। এখান থেকেই হচ্ছে ইন্ডিয়ান গ্রামগুলো দেখা যাচ্ছে। ভালো লাগছে। ছোট্ট সুন্দর একটি গ্রামের ভেতর দিয়ে মাটির রাস্তা। এই রাস্তা দিয়েই এখানে ঘুরে বেড়াচ্ছি। দেখেন একদম ছোট্ট মাটির রাস্তা। নর্মালি গ্রামগুলোতে মাটির রাস্তা দেখা যায় না, কিন্তু এই সীমান্ত এলাকায় হয়তো হাঁটা চলার জন্য এই রাস্তাটি ভালো লাগছে। আর হয়তো যেতে পারবো না, কারণ সামনে আর যাওয়ার পথ নেই। গাংটিতে প্রচুর কচুরিপানা দেখা যাচ্ছে। এই যে এখান থেকে খুব স্পষ্টভাবেই ইন্ডিয়ান গ্রামগুলো দেখা যাচ্ছে। আসলে ইন্ডিয়ার সাথে আমাদের গ্রামীণ প্রকৃতি অনেকটাই মিল আছে, যেহেতু একদম আমাদের পাশাপাশি এলাকা। ভালো লাগছে। শুধু এই গাংটি ইন্ডিয়া থেকে আমাদেরকে বিভক্ত করেছে। কচুরিপানা না থাকলে ভালো লাগতো। এই এত কচুরিপানা কেন গাঙ্গে? এটা আপনারা নদী ওই পাশ থেকে বন্ধ করে দিয়েছে, বুঝছেন? আমাদের নদীতে কোনো স্রোত নেই, যার জন্য কচুরিপানা যাইতে পারছে। ও, ওই পাশ থেকে ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে। ইন্ডিয়া ওই পাশে আপনার বন্ধ করে ওইখানে ভাটা করছে। ও, মানে এই যে কোনো নদীতে কোনো স্রোত নাই। ও, এই কারণে আপনার যে জোয়ার ভাটা না থাকলে তো প্যানা তো যাইতে পারছে না। ওই পাশে যেমন বোট ঘাট আছে, ওই যে বোট আছে আমাদের এখানে, বোটটা ওই জন্য চালাইতেও পারে না।